আমার আসামি জনাব সালমান রহমান সাহেব, ওনাকে আজকে দুইটা মামলা আদালতে হাজির করা হয়েছে। দোহার থানা মামলা নম্বর 2/8/24 এবং নরগঞ্জ থানা মামলা নম্বর 3/9/24। এই দুইটা মামলায় ওনাকে 7 দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। কিন্তু আমরা বিগত 19/9 তারিখে ওনাকে এই আদালতে হাজির করা হয়েছিল এই রিমান্ড বিষয় শুনানির জন্য এবং শুনানি দেখানোর জন্য। তখন আদালত বলেছিল যে যেহেতু তার ইতিপূর্বে আরো 3টা মামলায় রিমান্ড পেন্ডিং আছে, অতএব আইনগতভাবে এখন শুনানির সুযোগ নেই। ওই রিমান্ডগুলোর শুনানি শেষ হবে, তারপরে এই রিমান্ডগুলোর শুনানি হবে। কিন্তু সেই রিমান্ডগুলো আমাদের জানা মতে এখনো কোনো কার্যকরী করেন নাই, তারা রিমান্ডে নেন নাই। তারপরেও এই রিমান্ডটা আজকে তারা শুনানি করেছে, সেই আদেশকে ব্যত্যয় ঘটে আমরা আদালতকে এটা শুনানিতে ইনফর্ম করেছি, কিন্তু সেটা আদালত আমলে নেন নাই। সেটা আমলে না নিয়ে আদালত তাকে একটা মামলায় 3 দিন আর একটা মামলায় 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা এই আদালতের শুনানিতে বলেছি যে এই মামলাগুলো যিনি ভিকটিম তিনি নিজেই বাদী হয়েছেন এবং তিনি এই অভিযোগ করেছেন এজাহারে যে এই আসামির বিরুদ্ধে উনি পরোক্ষ ভাবে ইন্ধন দিয়েছেন। কিন্তু এটা একটা আইনের ভাষায় এটা একটা ভেদ কথা। পরোক্ষভাবে কোনো ইন্ধন দিয়েছেন, কাকে দিয়েছেন, এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ দিতে হবে, সেটা তারা দিতে পারেন নাই। আর এজাহারে কে প্রত্যক্ষভাবে ঘটনা ঘটিয়েছে, কে বিস্ফোরণ ঘটিয়েছে, এটা সুনির্দিষ্টভাবে বলা থাকা সত্ত্বেও এই ইজাহার নামে আসামিকে আমাকে যে রিমান্ড দেওয়া হয়েছে, এটা আমরা মনে করি এটা সঠিক হয় নাই, এটা আইনানুগ হয় নাই। উনি, আপনারা জানেন যে একটা 75 ইয়ার্স ওল্ড এবং তারও বেশি বয়স্ক একজন ব্যক্তি অসুস্থ, নিয়মিত ওষুধ সেবন করছেন, তারপরেও তাকে হয়রানি করার জন্য এইভাবে রিমান্ড প্রদান করা হচ্ছে। এর একটাই কারণ যে উনি ওই এলাকার সাবেক সংসদ সদস্য ছিলেন, সামাজিকভাবে ওখানে এলাকায় হেয় প্রতিপন্ন করার জন্য এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে আমরা মনে করি। এটা আমরা আদালতকে বলেছি, এটা আমার বক্তব্য। ইতিপূর্বে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, বিভিন্ন মামলায় একাধিকবার রিমান্ডে নেওয়া হয়েছে, বহুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।